এরপরে প্রশ্ন হলো, হাঁটুর উপর কাপড় উঠলে অনেকে বলে ওযু নষ্ট হয়ে যায়, আবার অনেকে বলে ওযু নষ্ট হয় না, কারণ ওযু ভঙ্গের কারণের মধ্যে নাকি হাঁটুর উপর কাপড় ওঠার কথা নাই। এক্ষেত্রে শরীয়ত কি বলে? খুব সুন্দর প্রশ্ন, এবং এই ভুল ধারণাটা আমাদের এই অঞ্চলে একটু বেশি। এই অঞ্চলে মানুষের মধ্যে দেখা যায় যে এই ধরনের ধারণা একটু বেশি। হাঁটুর উপরে কাপড় উঠলে বলে যে ওযু চলে গেছে। আসলে কি যায়? না। হাঁটুর উপরে কাপড় ওঠার সাথে ওযু যাওয়ার সম্পর্ক, ওযু যাওয়ার সম্পর্ক কিসের সাথে বলেন তো? অজু ভঙ্গের সাথে। বায়ু আসলো কিনা, পেশাব পায়খানা আসলো কিনা, ঘুমায় পড়ছেন কিনা, এগুলো অজু ভঙ্গের কারণ। বেহুশ হয়ে গেলেন কিনা, হ্যাঁ, রক্তপুষ পানি বাইর হয়ে গলায় পড়ছি কিনা, এগুলো অজু ভঙ্গের কারণ। অজু ভঙ্গের কারণ যদি না পাওয়া যায়, তাহলে হাঁটুর উপরে কাপড় ওঠার কারণে কি হবে না? অজু ভাঙবে। তবে যদি মানুষের সামনে, আরেকজনের সামনে হাঁটুর উপরে আপনার যার সতর যে আপনার দেখার জায়েজ নাই, অজুখানা অজু করতে গিয়ে এইভাবে হাঁটুর উপরে কাপড় উঠাইছেন অন্যের সামনে, অজু না ভাঙলে কি হবে? ফরজ ভেঙে যাবে। ফরজ ভাঙা বুঝেন কি? সতর ঢাকা ফরজ না, সেটা ভেঙে যাবে। সেটা ভাঙলে গুনাহ হবে না, এই জন্য ওইটা বড় গুনাহ হবে। অজু ভাঙলে তেমন কোনো বিপদ হতো না, অজু ভাঙলে আবার অজু করতেন, অসুবিধা কি? কিন্তু গুনাহ হয়ে যাবে অন্যের সামনে। এই জন্য যাতে অন্যের সামনে হাঁটুর উপরে রান টান এগুলো দেখা না যায়, এই জন্য ওইটাকে ঢেকে ঢুকে রাখবেন। কিন্তু যদি কোনো কারণে উঠে যায়, তাতে অজু ভাঙবে না, অজু থাকবে। রাতে গাছের ডাল এবং ফল কাটা যাবে কিনা? গাছের ডাল এটা রাতে কাটা যাবে কিনা? আমাদের গ্রামাঞ্চলে অনেক মা বোন এখনও রাতের বেলায় কোনো ফল ফসল ছিঁড়ে না, বলে যে এটা ছিঁড়লে ক্ষতি হয়, সমস্যা হয়। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা, ভিত্তিহীন কথা। আপনার যখন দরকার তখন ছিঁড়তে পারেন, সেটা দিনেও হতে পারে, রাতেও হতে পারে। অনেক মা বোনরা এরকম আছে, আমি নিজেও দেখেছি, যে একটা লাউ ছিঁড়ে দিবে, ছেলে ঢাকা যাচ্ছে নিয়ে যাবে, বলে না না রাইতে এখন ছিঁড়া যায় না, সকালে ছিঁড়তে হবে। এগুলো আমাদের মন গড়া মাসালা, কোরআন হাদিসে এরকম কোনো কথা বলে নাই। আপনার প্রয়োজন হলে কোনো গাছের ডাল, কোনো আপনার সবজি, কোনো কিছু এটা রাত্রেও ছিঁড়তে পারেন, দিনেও ছিঁড়তে পারেন। ইসলাম যেটা বলে নাই সেটা নিজের থেকে যদি বলেন, সেটা কুসংস্কার, সেটা কখনো কখনো বেদাত হয়, এবং বেদাতের ঠিকানা জাহান্নাম হয়, ডেঞ্জারাস কথা। আল্লাহ রসুল যা বলেন নাই সেই কথা মন গড়া বলা যাবে না, দরকার হলে রাতেও ছিঁড়া যাবে। তবে হ্যাঁ, ডাল বলেন আর গাছের গাছ বলেন, প্রয়োজন ছাড়া কাটা ছেঁড়া করা নিষেধ। একান্ত প্রয়োজন নাই, তাও অযথা আপনি বৃক্ষ নিধন করতেছেন, এটা ঠিক না। যেটা পরিবেশের ভারসাম্যের জন্য প্রয়োজন, সে গাছ রোপণ করার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। বিনা প্রয়োজনে গাছ কাটা যাবে না। প্রয়োজন আছে, কাটেন, 100 বার কাটেন, কিন্তু সেটা রাতেও কাটতে পারেন, দিনেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর হুকুমে সব কিছু হয়, এটার যৌক্তিক ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে বলবেন। আল্লাহর হুকুমে সব কিছু হয়, এই কথাটা এইভাবে বলা ঠিক না। বলতে হয় সব আল্লাহর জ্ঞাতসারে হয়, আল্লাহর অজান্তে কিছু হয় না, কে কি করে সব আল্লাহ জানে, এটা ঠিক। আল্লাহর হুকুমে সব কিছু হয়, এই হুকুমে বলতে আমরা যেটা বুঝি সাধারণত, ওই অর্থে এটা ঠিক না। কারণ একজন চোর চুরি করে, সেটাও কি আল্লাহ হুকুম করছে তারে? তবে হ্যাঁ, আমরা যারা বলি আল্লাহর হুকুমে সব কিছু হয়, আমাদের উদ্দেশ্য ওইটাই, মানে যে যা করে আল্লাহ তাআলা জানেন কে কি করতেছে, তাকে করার সুযোগ আল্লাহ দিয়ে রাখছেন, কিন্তু আল্লাহর হাতে সেটা আল্লাহ দেখতেছেন। আল্লাহর হুকুমে মানে আল্লাহর নিয়ন্ত্রণে আছে, আল্লাহ দেখতেছেন, আল্লাহর জ্ঞাতসারে আছে, এর মাধ্যমে সব কিছু হয়। আল্লাহর অনুমতি বা আল্লাহর জ্ঞাতসার ছাড়া কিছু হয় না, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহর হুকুম মানে আল্লাহর নির্দেশে সব কিছু হয়, এটা ঠিক না। তাহলে যে চোর চুরি করে, সে কি আল্লাহর নির্দেশে করে নাকি? হ্যাঁ, এভাবে বলা ঠিক না ওই অর্থে। বিবাহের উদ্দেশ্যে হিন্দু মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন। ঈমানদার নারী সর্বাবস্থায় মুশরিকা নারীর চাইতে উত্তম, শ্রেষ্ঠ। ইসলাম কোন মুশরিকের সাথে বিবাহকে হালাল করে নাই, হারাম রেখেছে। তো এই জন্য কোন মুশরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই। মুশরিককে যদি আপনি বিবাহের নিয়তে প্রেম করেন, তাহলে সেক্ষেত্রে ওই যে কোরবানের নিয়তে গরু চুরি করার মতো হবে আর কি। কোরবানের নিয়তে গরু চুরি করা বুঝুন তো, যে একজন গরু চুরি করতে গেছে, গরু চুরি করে নিয়ে আসছে, কেন? আমার নিয়ত ভালো, কোরবানের নিয়ত করে চুরি করছে, এই চুরি হালাল হবে? বিবাহ বহির্ভূত রিলেশন, সম্পর্ক হালাল না হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে এবং আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে, 4টি কাজ হারাম, অথচ মানুষ সেগুলোকে কিয়ামতের আগে এক সময়, এমন একটা সময় আসবে মানুষ হালাল মনে করবে। তার ভিতরে একটা হলো এই জিনা, আল হের, জেনা, ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এটাকে দোষী কিছু মনে করবে না, যুবকরা এখন এটার নাম বিএফ জিএফ দিয়ে এটাকে নর্মাল করে ফেলছে, অথচ এটা আল্লাহর জমিনে সবচেয়ে বড় ডেঞ্জারাস অপরাধগুলোর মধ্যে থেকে একটা অপরাধ, হারাম, জেনা। এর কারণে আল্লাহর আযাব এবং গজব নাজিল হয়, সাংসারিক জীবনে শান্তি হয় না। আমি একটা কথা সবসময় বলি ভাই, আবেগ ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কসের মতো, 7 আপ, পেপসি, হ্যাঁ, আর সি, এগুলা দেখছেন না?
এগুলোর যে ঝাঁজ, এই ঝাঁজটা খোলার পরে কি অনেক সময় থাকে? খুলে ফেললে একটু পরে আস্তে এটা নর্মাল পানির মতো আস্তে আস্তে হয়ে যায়, তাই না? আবেগ ভালোবাসা এরকম। যুবক ভাইয়েরা, এই ভালোবাসাটাকে ধরে রাখেন, এটাকে ধরে রাখেন। বৈধ ভালোবাসা যখন বাসার সুযোগ আসবে, আল্লাহ যখন স্ত্রী দিবেন, তখন এই ভালোবাসাটাকে নিবেদন করবেন, এনজয় করবেন, লাইফটা হাসি খুশিতে কাটাবেন, হ্যাপি থাকতে পারবেন। আর অসময় ইটিস পিটিস করে ঝাঁজ নষ্ট করবেন, আবেগ নষ্ট করবেন, সময় মতো বিয়ে করবেন, তখন দেখবেন পুঁজি শেষ। কথা কি বুঝাতে পারছি? এই জন্য যেগুলো এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, এগুলোর ম্যাক্সিমাম দাম্পত্য জীবনে শান্তি থাকে না, ঝগড়াঝাটি লাগে। দেখেন ওই যে প্রেমের টিচার যারা, এই অবৈধ সম্পর্কের যারা প্রশিক্ষক, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বিভিন্ন মডেল তারকা, এরা আপনাদেরকে নাটকি সিনেমা দেখায় কেমনে বাপ মার সাথে বেয়াদবি করে, সমাজের কথা না শুনে, আল্লাহর কথা না বাদ দিয়ে, আল্লাহর কথা বাদ দিয়ে তারপরেও ধরি পালায় যাইতে হবে, যাইয়া প্রেম জয় করে ফেলতে হবে, এসব আকতা কুকতা দেখায় না এরা। এগুলোর এক একটা দেখবেন বিয়ে 6 মাস টিকে, 4 মাস টিকে, আধা বছর টিকে, 1 বছর টিকে, আইজো ধায় কাইলো ধায়, এক একটা 4 বিয়া 5 বিয়া 7 বিয়া হয়। শান্তি এদের জীবনে হয় না, কারণ শান্তি আল্লাহ তাআলা এখানে রাখেন নাই। যারা আপনাকে প্রেমের ট্রেনিং দিচ্ছে, ও নিজেই প্রেম করে শান্তি পায় না, আপনি কোত্থেকে পাবেন? এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক করা যাবে, হিন্দু হোক আর মুসলমান হোক, কারোর সাথে করা যাবে। কোনো হিন্দু মেয়েকে আপনি দাওয়াত দিয়ে ইসলামে আনতে পেরেছেন, তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন, তারপর আপনি তাকে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ করবেন। বিবাহ বহির্ভূত কোনো ইটিস পিটিস করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটার জন্য কলিজা লাগে যুবক, কলিজা। এটা সবাই পারে না। সমাজের সব নষ্টামির দিকে চলে যাচ্ছে। আমি একা স্রোতের বিপরীতে চলবো, এর নাম মুসলমান। জান্নাতে বেশি মানুষ যাবে না জাহান্নামে বেশি মানুষ যাবে? জান্নাতে বেশি লোক যাবে না জাহান্নামে বেশি লোক যাবে? জান্নাতে যাওয়া লোকের সংখ্যা কম। সব যুবক জিএফ নিয়ে ঘুরে, আপনার কোনো জিএফ থাকবে না, অপেক্ষায় থাকবেন হালাল স্ত্রীর জন্য। সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, নজরকে হেফাজত করবেন, সবাই একদিকে, আপনি আরেক দিকে। ইনশাআল্লাহ আরশে আজিমের নিচে কিয়ামতের দিন ছায়া পাবেন। 7 শ্রেণীর মানুষ ছায়া পায়, তার মধ্যে ওই যুবক, যে যুবক তার যৌবনকে কালিমা লাগায় নিয়ে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শয়তান আমাদেরকে জাহান্নামে নিতে চায়, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিব। আমরা মুত্তাকি হব, পরহেজগার হব, ভালো মানুষ হব, সৎ হব। মনে রাখবেন, অসৎ মানুষের অভাব সমাজে নাই, সৎ মানুষের অভাব আছে। যেটার অভাব সেটার দাম বেশি থাকে। আপনি দামি মানুষ হন, হারাম সম্পর্ককে না করেন। তওবা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ। যত রিলেশন আছে অবৈধ সবগুলোকে কাট করে দিবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য। সাথে সাথে দেখবেন আল্লাহর সাথে একটা রিলেশন, একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মাজারে মহিষ দেওয়া, টাকা দেওয়া জায়েজ আছে কিনা? মাজারে কোনো কিছু দেওয়া জায়েজ নাই। মাজারে কেন দিবেন? মাজারে দিলে সেটা তো মাজারে যারা ওই যে আপনার গাঁজা খা, ওই গাঁজাখোরদের আরো সহযোগিতা হবে, এটা জায়েজ নাই। মাজারে কোনো কিছু দিবেন না, দিবেন গরিব মানুষকে আল্লাহর জন্য মসজিদে। মাজারে দিলে কি লাভ হবে? যিনি মাজারে শুয়ে আছেন উনি যদি আল্লাহর ওলি হয়, উনি যদি নেক মানুষ হয়, ভালো মানুষ হয়, তো আপনার এই জিনিসগুলো কি তার কবরে ঢুকবে? বাইরে যে বাটপার আছে এদের ভাগযোগ করে খাওয়ার ব্যবস্থা হবে, ঠিক না ভাই? ঠিক। মাজারে কোনো কিছু দিবেন না, মাজারে মানত করবেন না। মানত হবে আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারণ মানত করলে শিরিক হবে। একটু আগে বলছি কোনো ইবাদত কবুল হবে না যদি শিরিক করেন। কথা কি বুঝাতে পারছেন? কোন প্রকার মাজারে কোনো দান দক্ষিণা মান্নত করা যাবে না। মাজারের ভাই, মাজারে যাবেন কবর জিয়ারত করে দেন, সেখানে কিসের দান? ওখানে আপনি দিবেন, বাটপাড়ারা সব ভাগযোগ করে খাবে। দিবেন গরিব মানুষকে, মসজিদে, মাদ্রাসা, ইসলাম, মাজার নির্দেশ। ভাই মাজারে যদি কোনো কিছু দেওয়ার নির্দেশ থাকতো তাহলে হাজী সাহেবরা পোলটা ভরে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর দিয়ে আসতো। আপনাদের এলাকায় যতজন মক্কা মদিনায় গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে কিছু দিয়ে আসতে পারছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড় কবর কারোর আছে দুনিয়াতে? তাহলে ওয়াদা করেন সবাই কোনো মাজারে কোনো কিছু দিবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে ওয়াদা করেন। আল্লাহ আমাদের শিরিক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুন।